এই ভিডিওতে আপনাদের রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেটা দেখাবো। তো আপনি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার জন্য আপনি প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করবেন ssc.gov.in। এটা লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট দেখতে পাবেন। আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ ইন অর রেজিস্টার। এখানে ক্লিক করবেন। যদি আপনি আগে কখনো রেজিস্টার করে থাকেন তাহলে আপনি লগ ইন করবেন। আর যদি আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন, নতুনভাবে SSC-MTS-এর অ্যাপ্লাই করছেন, তাহলে আপনি নিচে চলে আসবেন, নিউ ইউজার রেজিস্টার নাও, এখানে ক্লিক করবেন। পরের পেজটি আপনাদের সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন লেখা আছে, নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস। ডু ইউ হ্যাভ আধার কার্ড? আপনার আধার কার্ড আছে কি না? যদি থাকে তাহলে ইয়েস করবেন আর নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে নো করবেন। এরপরে আছে আইডেন্টিফিকেশান কার্ড। যদি আপনি আধার কার্ডের জায়গায় ইয়েস করে থাকেন তাহলে আপনাদের এখানে কিছু করতে হবে না। যদি নো করে থাকেন তাহলে আপনি যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আছে ক্যান্ডিডেট নেম। এখানে ক্যান্ডিডেটের নাম বসিয়ে দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম বসাতে হবে এবং নামের আগে শ্রী, শ্রীমতী, মিসেস, ডক্টর এসব বসাবেন না। এরপরে যদি আপনি কখনো নাম চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর যদি নাম চেঞ্জ করে থাকেন তাহলে নতুন নামটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে জেন্ডার। জেন্ডার সিলেক্ট করবেন, ভেরিফাই জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, ভেরিফাই ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপর মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম বসিয়ে দেবেন। বাবার নামের আগে মিস্টার, শ্রী, লেট লেখা যাবে না। এরপরে মায়ের নাম বসিয়ে দেবেন, মায়ের নাম ভেরিফাই করে নেবেন। এরপর মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করে নেবেন, তারপর ভেরিফাই করে নেবেন। এরপর মাধ্যমিকের রোল নম্বর বসিয়ে দেবেন। রোল এবং নম্বর এর মাঝে হাইফেন চিহ্ন ব্যবহার করবেন, এছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না। এরপর মাধ্যমিক কত সালে পাস করেছেন বসিয়ে দেবেন। এরপরে রয়েছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশান। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক না গ্র্যাজুয়েশান, সিলেক্ট করে নেবেন। এখানে ক্যান্ডিডেটের মোবাইল নম্বর বসিয়ে দেবেন, এখানে ক্যান্ডিডেটের ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নম্বর ও ইমেল আইডির পাশে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর মোবাইল ও ইমেলের ওটিপি বসিয়ে ভেরিফাই করে নেবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে পার্সোনাল ডিটেলস সাবমিট হয়ে যাবে। আপনাদের মোবাইলে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনি এই ওকে রয়েছে এখানে ক্লিক করে নেবেন। আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি নিচে চলে আসবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন, ওল্ড পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আপনার মোবাইলে যে পাসওয়ার্ড এসেছিল সেটি ওল্ড পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। এরপর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এখানে আপনি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন, তার অ্যান্সারটি নিচে বসিয়ে দেবেন। সিকিউরিটি কোশ্চেন 2 সিলেক্ট করবেন এবং সেই অ্যান্সারটি নিচে বসিয়ে দেবেন। এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। একটা পপ আপ দেখতে পাবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এবার এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন, পাসওয়ার্ড বসিয়ে দেবেন, ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন, তারপরে লগ ইনে আপনি ক্লিক করে দেবেন।